আপনারা দেখেছেন রাকসু নির্বাচনের তারিখ পুনরায় পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি 3 বার তারিখ পরিবর্তন হয়েছে। প্রথমবার 30 জুনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও প্রশাসন সেটা করেননি। এরপরে 28 জুলাই তফসিল ঘোষণা করে 15 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। আবারও সেই তারিখ পিছিয়ে 25 সেপ্টেম্বর করা হয়েছিল। 25 সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর করলেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিস্থিতি। শিক্ষার্থীদের মধ্যে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়। অনেক প্রার্থী রাকসু নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি। অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন। সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। আপনারা আরো খেয়াল করে দেখবেন, ছাত্রদলের হলে প্যানেল দিতে পারেনি। এই কারণে নির্বাচন 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পিছিয়ে দেয়া হয়েছিল। আজ আবারও পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো। শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটল। এরই প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো এবং তদন্ত কমিটি গঠন হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো। আমরা মনে করি পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতোপূর্বে আপনারা দেখেছেন ডাকসু ও জাকসুতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনকে বানচাল ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এখানেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 25 তারিখ রাকসু দিতেই হবে, দিতেই হবে। একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্রদলই স্লোগান দিল, 16 তারিখ রাকসু, জিতেছে রে জিতেছে, শিক্ষার্থীরা জিতেছে, পালাইছে রে পালাইছে, জামাত শিবির পালাইছে। ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে, আর রাকসুতে স্লোগানে মিথ্যাচার করতেছে। এমন দেউলিয়াত্ব ও দ্বিচারিতা দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্তম্ভিত। দীর্ঘ 35 বছর পরে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রাকসু শুরু হয়েছিল তা কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না। রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাছাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় লেজুর বৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের নতুন কর্মসূচি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানেই আছি, আমরা পরবর্তীতে সবার সাথে পরামর্শ করবে নতুন কর্মসূচি আপনাদের জানাবো। আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন শুরু থেকেই একটি দলের দলদাস হিসেবে ভূমিকা রেখেছে। মাত্র দলের পারপাস সার্ভ করতে যে বারবার নির্বাচনের শিডিউল, নির্বাচনের ডেট পরিবর্তন করেছে। আপনাদের স্পষ্ট মনে থাকার কথা যে যখন মনোনয়নপত্র দাখিলের লাস্ট দিনে যখন ছাত্রদল এখানে এসে তালা দিলেও তারপরে কিন্তু সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক অধিকার ভিত্তিক সংগঠনকে মিটিংয়ে আহত করে সিনেট ভবনে। সেই সিনেট ভবনের সকল সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে
তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন, সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লেয়ার করেছিলেন যে 25 তারিখে এই রাষ্ট্রীয় ইলেকশন অনুষ্ঠিত হবে। কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করেছিল সেই কয়েকটি দলের পারপাস সার্ভ করতে, যে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও 16 তারিখে পিছিয়ে দেওয়া হলো। আমরা মনে করি যে এর দায়ভার তাদেরকেই নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কারণ বিসি স্যার বলেছিলেন যে তিনি দায়িত্ব গ্রহণের 5 মাসের মধ্যেই রাখসু দিবেন, কিন্তু তার এখন পর্যন্ত একটা কথাও তিনি রাখতে পারেন নাই। আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন মেরুদণ্ড শক্ত রেখে নির্বাচনের তাদের যে দায়িত্ব পালন করার কথা সেটি করতে পারেনি। এবং আপনারা যে কোশ্চেন করেছেন ইলেকশন অনিশ্চয়তার দিকে গেলে সম্পূর্ণ এর দায়ভার সেই বিশেষ দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে নিতে হবে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা শুরুতেই বলেছি যে হাউসে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারিত্বে যাদের আছে তাদের সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু সেদিন স্পষ্ট কমিটমেন্ট করেছিল নির্বাচন কমিশন যে 25 তারিখের বিষয়ে তারা দৃঢ় থাকবে। যেহেতু তারা আজকে আবারও ডেট পরিবর্তন করছে, এখানে আমরা উদ্বেগ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতেছি যে এর পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন বারবার আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালাম। এরপর আমরা নির্বাচন কমিশনের কথা শুনবো, শোনার পর যদি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তাহলে ইনস্ট্যান্ট ইসলামী ছাত্র শিবির এখন আজকে আমাদের কি কর্মসূচি হবে সেটি আমরা নির্বাচন কমিশনের আলোচনার পরে জানাবো। তালা আমাদের আপনারা জানেন যে এখানে সকল মিডিয়ার উপস্থিতিতে তালা কে লাগাচ্ছে, আমার মনে হয় যে এটি আপনাদের কাছে স্পষ্ট। সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তালা লাগানো, কারণ এখানে আন্দোলনে আপনারা জানেন যে আন্দোলনের শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের এখানে অংশগ্রহণ ছিল। এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্যানেল সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এখানে কিন্তু অংশগ্রহণ ছিল। এবং একই সঙ্গে একটি নির্বাচন কমিশন যখন বারবার তাদের দায়িত্বের প্রতি অবহেলা করে একটিমাত্র দলের পারপাস সার্ভ করতে যায়, যখন বারবার তার ডেট পরিবর্তন করে কমিটমেন্ট থেকে বিচ্যুত হয়, তখন স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়, স্বাভাবিক হয়তো সেই প্রতিক্রিয়া তৈরি হয়। বিপি প্রার্থী হিসেবে জাহিদ ভাইয়ের যে প্রশ্ন, যে যেহেতু এই নির্বাচন কমিশনের প্রতি আপনারা আস্থা নাই এবং বিভিন্ন অভিযোগ এনেছেন, আগামীতে এই ধরনের কোন ইলেকশন আয়োজন করা হলে এই কমিশনের আন্ডারে আপনারা ইলেকশনে যাবেন কিনা? দেখুন, ইলেকশনটা আমরা চাই এবং ইলেকশন চাওয়ার পরিপ্রেক্ষিতেই সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যারা রাকসুটা বানচাল করতে চায় এবং রাকসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসেছে, যারা শাটডাউন দিয়েছে, যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে, তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায়। সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কমিশন যেহেতু আমাদের সঙ্গে বারবার আলোচনা করতে চাচ্ছে, আমরা এই বিষয়ে আলোচনা করবো কমিশন, যদি তারা এখান থেকে সরে না আসে তাহলে আমরা কর্মসূচি আমরা যেহেতু 25 তারিখেই চাচ্ছি, আপনারা তো স্লোগানে আমাদের শুনেছেন, 25 তারিখে আমরা নির্বাচন চাই এবং এই দাবিতেই এখানে এসেছি। আমার মনে হয় 25 তারিখ নির্বাচনের ব্যাপারে আমরা এত স্লোগান দিয়েছি, এই প্রশ্ন আবার করা কেমন দেখায়। 25 তারিখে আমরা নির্বাচন চেয়েছিলাম, কিন্তু 25 তারিখ থেকে যখন 16 তারিখ পেছানো হলো, অবশ্যই আমাদের দাবি এখানে মানা হয় নাই, বোঝাই গেল। আমাদের দাবি যেহেতু মানা হলো না, সে অনুযায়ী আমরা এখন কি কর্মসূচি দেব সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।